অ্যালাউ দেন স্যার, রেকর্ডেড আপনাদের দিছি অ্যালাউ আসবে। দিছি মিল্টন সমাদ্দার যেভাবে গ্রেপ্তার হলেন, কোন বাসা থেকে স্যার, এটা দেখলাম ইউটিউবে। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, হ্যাঁ, 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 ঠিক। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং এই যে ক্লাসটা, ক্লাসের হ্যাঁ, ভিতরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি A to Z প্রশ্ন করবেন। মানে ঠিক আছে। যদি প্রশ্ন করেন তাহলে হুম, সুবিধাটা কি, এটা ভিডিও আকারে থাকবে, আপনি নেক্সট টাইম যখন ইচ্ছে তখন হুম, কিন্তু এটা আপনি দেখে নিতে পারবেন। হুম, হুম, দুপুরের সময় আমরা এটা করানো হচ্ছিল স্যার, ওয়াল ব্রুশিয়ার ডিজাইন। তাহলে একটা ব্রুশিয়ার হুম, ডিজাইন অল করতে গেলে ব্রোশিওর আমাদের ডিজাইন। প্রথমে আমাদের কি দরকার হয় স্যার বলেন তো? সাইজ দরকার হয়। প্রথমে আমাদের সাইজটা। এখন এই সাইজের উপরে ডিপেন্ড করে এটা কিন্তু ট্রাইফোল্ড, হাফ ফোল্ড, গেট ফোল্ড, ডাবল ফোল্ড, প্যারালাল ফোল্ড, হুম, জেড ফোল্ড, অ্যাকর্ডিং ফোল্ড, হুম, রোল ফোল্ড, এমনি এমনি যেগুলো আছে সেইগুলো হয়। and others. হ্যাঁ, তাহলে আমাদের সাইজের উপরে ডিপেন্ড করে হোল্ডিং এর লেআউটটা হয় স্যার। বোঝা গেল স্যার? হ্যাঁ, হ্যাঁ, এখন স্যার দেখেন, আমরা হয় লেটার সাইজ করব, না হয় এ4 সাইজ করব। এই যে দুইটা সাইজ, এই দুইটা আছে ইন্টারন্যাশনাল সাইজ স্যার। হ্যাঁ, আর থ্রি ফোল্ড কেমন হয় ওইটা একটু দেখা দরকার আছে না স্যার? হ্যাঁ। হাফ ফোল্ড, এখন ওইটা আমরা দেখবো কোন জায়গায় স্যার? ভিস্তা প্রিন্ট। কোথায় স্যার? ভিস্টা। ভিসপা প্রিন্ট। ভিস্টা, ভিস্টা প্রিন্ট। vistaprint.com। VISTA PRINT .com, এখানে গেলে আপনি ব্রুশিয়ার সাইজ জানতে পারবেন, ফ্লায়ার সাইজ জানতে পারবেন, এবং কোনটা দেখতে কেমন হয় এটাও কিন্তু হুম, আপনি দেখতে পারবেন স্যার। এই যে দেখেন হাত দিয়ে দেখাচ্ছে, দেখছেন স্যার? এটা কিন্তু হ্যাঁ, ব্রুশিয়ার, দেখছেন? হ্যাঁ, 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 ঠিক। এই যে ব্রুশিয়ার কেমন এই যে হয় ব্রোশিওর। আর ফ্লায়ার কেমন হয়, খেয়াল করছেন স্যার? ব্রুশিয়ার বল, হ্যাঁ, একটা ব্রুশিয়ার একটা ভাঁজ থাকবে, ব্রুশিয়ার মানে একটা ভাঁজ থাকবে, একটা ভাঁজ ফোল্ডিং থাকে, থাকবে। কিন্তু ফ্লায়ারে কিন্তু কোনো ভাঁজ নাই, খেয়াল হোল্ডিং করছেন থাকে স্যার? না। হ্যাঁ, তা আজকে আমরা শিখবো দ্য কমপ্লিট গাইড টু ব্রুশিয়ার অ্যান্ড ফ্লায়ার সাইজ। হুম। এবং বিভিন্ন যে সাইজ গুলো আছে, এই যেটা আছে এটা বলেন তো স্যার, এটা কি ফ্লায়ার না ব্রুশিয়ার? এটা ফ্লায়ার। এটা ফ্লায়ার। ফ্লায়ার। এরপরে দেখেন, এটাও কিন্তু ফ্লায়ার, এটা ফ্লায়ার। এটাও মানে ফ্লায়ার। এটা ফ্লায়ার, হ্যাঁ। এরপরে এটা কি স্যার বলেন? এটা হচ্ছে আপনার ব্রোশিওর। বসিওর। এখন এই যে ব্রুশিয়ার বা বসিওর যেটা এটা আমরা, ব্রোশিওর। এটা আপনি বুঝলেন কি করে যে এটা বসিওর? এটা এটা আমার, ফোল্ডিং আছে, এই ক্রিজ খাওয়া আছে। এই যে দেখছেন স্যার? ফোল্ডিং আছে, ক্রিজ খাওয়া আছে। এবার স্যার দেখেন, এটা একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে দেখেন স্যার, আমরা যদি একটু হুম, খেয়াল করি তাহলে কিন্তু খুব অনেক কিছু এটার থেকে আমরা শিখতে পারবো। ডিজাইন করব আমরা পরে, তবে শেখার অনেক কিছু আছে। আছে, দেখেন হ্যাঁ। স্যার, এই যে দেখেন স্যার, দেখা যায় একটা ফাঁকা একটা জায়গা দেখা যায় স্যার, দেখেন তো। হ্যাঁ, 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 হ্যাঁ। এই এই জায়গাটা যে ক্রিজ দেয়, এই জায়গাটা ভাঁজ থাকে। এই জায়গার জায়গাটা যে ভাঁজ আছে, এখানে হ্যাঁ, দেখেন, এখানে কিন্তু ডিজাইন আসছে, কিন্তু কোনো ইয়ে আসে নাই, টেক্সট আসে নাই, আসছে ম্যাটার তো? আসে না। আবার দেখেন, না। আবার দেখেন এখানে যে ছবিটা, দেখেন এখানে যে ছবিটা, এই ছবিটা দুইটা ভাজা কিন্তু স্যার আসছে, খেয়াল করছেন? দেখুন, দেখেন তো স্যার, হ্যাঁ, 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 আসছে না এই যে হ্যাঁ, দুইটা ঠিক। ভাজা? দেখেন তো, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ। এই দুইটা ছবি, দুইটা দুইটা ভাঁজ ছিল। এই যে ছবিটা স্যার, এই যে ছবিটা দেখেন, এই ছবিটা, এখানে একটা ছবি দুই সাইডে ভাগ করে দিয়েছে, দেখছেন স্যার? হুম, হুম, হুম। আর এই যে একটা পেজটা, এই পেজে দেখেন পুরা একটা ছবি দিয়ে রাখছে, দেখছেন স্যার? এবং এখানে হ্যাঁ। সামান্য একটু ইনফরমেশন দিছে, আর তেমন কোনো ইনফরমেশন দেয় না, না, দিছে স্যার? না। এরপরে দেখেন এখানেও সামান্য কিছু
ইনফরমেশন দিছে, আর তেমন কোনো কিছু দেয়নি। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করে দেখেন স্যার, একটা ইনফরমেশন দিছে সামান্য কোনো কিছু। এখন এই যেটা আমরা দেখলাম স্যার, এটা কি বলেন তো, হুম। এটা একটা ব্রুশিওর। ব্রোশিওর। এখন বর্ষিত তো দেখলাম, এখন আমাদের কোনটা এক, কোনটা দুই, কোনটা তিন, এটা আমাদের জানতে হবে না স্যার? জানতে হবে, অবশ্যই অবশ্যই, সেটাই আসল। দেখেন এটা কিন্তু খুবই আসল। আমরা কিন্তু ওইটা দেখার আগের থেকে এইটা সব সময় ফ্রন্ট হবে স্যার। দেখেন এটা সব সময় ফ্রন্ট হবে। ফ্রন্ট হবে। কোনটা স্যার? এই এইটা যে এটা কভার। কভার, এটা সব সময় ফ্রন্ট হবে। হুম। তারপরে দুই হবে কোনটা স্যার? দুই হবে তারপরে পৃষ্ঠা, হ্যাঁ, পরের পৃষ্ঠা। দেখেন ওইটা বোঝানোর আগের থেকে এটা আমরা আজকে ট্রাইফোল্ড শিখবো। দেখেন স্যার এখানে ট্রাইফোল্ডের ভাঁজটা কেমন স্যার একটু খেয়াল করেন। হ্যাঁ। ক্লাসটা কিন্তু স্যার খুব মনোযোগ সহকারে দেখা লাগবে এবং প্রশ্ন কিন্তু হ্যাঁ। বারবার করে করবেন। দেখেন স্যার এটা কি স্যার বলেন তো? এটা কভার। এটা হচ্ছে ইন ফ্রন্ট, এটা হচ্ছে, হ্যাঁ, ইন ফ্রন্ট। এটা হচ্ছে আউটসাইড। এটা হ্যাঁ, কি স্যার আউটসাইড বলেন তো? কভার। আউটসাইড। এটা ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড। এটাই এক। একের পরে দুই হবে এক। কোনটা স্যার? দুই হবে ওইটার ব্যাকেটটা। হ্যাঁ। তার তিন হবে এইটা স্যার, এটা হ্যাঁ। হবে তিন। তিন। আর তারপরে এটা হবে চার, এর পরেরটা হবে পাঁচ, এর পরেরটা হবে ছয়। ছয়। বোঝা গেল স্যার? হ্যাঁ। তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে এই একটা এক দুই তিন হ্যাঁ। চার পাঁচ ছয়, তাহলে কয়টা হলো? হ্যাঁ। এক দুই তিন। এটা থ্রি ফোল্ডারে ছয়টা হবে, থ্রি ফোল্ডার এটা, হ্যাঁ এটা মানে তিনটা ফোল্ডার হবে। আমরা দেখি আর একটু, যদি এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এটা, এটা কি সাইজ করছে? এই যে স্যার দেখেন এখানে কয়টা ফোল্ডিং করছে দেখেন তো স্যার। এটাকে ফোল্ডিং, এটা তিনটা ফোল্ডিং। দেখেন 8.5 × 11, খেয়াল করছেন স্যার? 8.5 × 11-তে দুইটা ফোল্ডিং। এটা হচ্ছে দুইটা করছে, আর এখানে করছে কয়টা? তিনটা। এটা এটা তিনটা, 8.5 × 11-তে তিনটা। তিনটাও করা যায়, দুইটাও করা দুইটাও যায়। করা যায়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ। এখন এই যে তিনটার যে ফোল্ড দিবেন, এখন ভাঁজেরও কিন্তু একটা সিস্টেম আছে। এটা যদি অন্য সিস্টেমে ভাঁজ দেন, তখন আমরা উপরে দেখছি না যে হাফ ফোল্ড, সিঙ্গেল ফোল্ড, গেট ফোল্ড, হুম। জেড ফোল্ড। আপনি ভাঁজটা যদি এইভাবে দেন, তখন এটা কিন্তু ট্রাই ফোল্ড থাকলো না, তখন এটা কি ফোল্ড হয়ে গেল স্যার? জেড ফোল্ড। খেয়াল করছেন? জেড, জেড এর মতন দেখা যাচ্ছে স্যার, দেখছেন? হ্যাঁ। 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 আর এই ট্রাই হ্যাঁ। ফোল্ডটা এরকম। আর দয়া করে স্যার আজকের যতক্ষণ ক্লাস করাবো, তখন আপনি আজকের কোনো হ্যাঁ। পাইবেন না স্যার। হ্যাঁ। 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 এবার দেখেন স্যার এইটা, এই যে 8.5 × 11 লেটার যে সাইজটা, এটা যদি আপনি তিন ভাগে ভাগ করেন, তাহলে ভাগ করতে হুম। একটু কিন্তু সমস্যা হয়। এটা অনেক সময় কিন্তু ভাগ করতে কি হয় স্যার? সমস্যা হয়। দেখেন সমস্যা। তাহলে এটা কত স্যার? এটা আমাদের কত স্যার? এটা এক। 3.7। এক। না না, এটা একটা ফোল্ডিং, একটা ফোল্ডিং, একটা ফোল্ডিং, তাহলে কয়টা ফোল্ডিং হলো স্যার? তিনটা ফোল্ডিং। তিনটা ফোল্ডিং। এরকম আমরা যদি হ্যাঁ। ট্রাইফোল্ড করি, তাহলে আমাদের ডিজাইন হবে কিন্তু ছয়টা। হ্যাঁ। 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 পিছনে ছয়টা। রয়েছে। এর আবার পিছন পিছনে থাকবে, ম্যাটার থাকবে। কিন্তু হ্যাঁ। এখানে কিন্তু এই যেটা দিছে স্যার, এর ফ্রন্ট সাইড কোনটা হবে স্যার বলেন তো? এটা ফ্রন্ট সাইডে আমরা ক্লিক দিলাম, ফ্রন্ট সাইড। না না, এর ফ্রন্ট সাইড কোনটা স্যার? আমি কি একটু দেখাবো স্যার? হ্যাঁ। এই যে স্যার দেখেন, আমি, এটা হচ্ছে অলওয়েজ ফ্রন্ট।
দেখেন স্যার, এটা কি, এটা কিন্তু ওয়ালওয়েজ ফ্রন্ট, বোঝা গেল স্যার? হ্যাঁ, অলওয়েজ ফ্রন্ট। মানে আপনি যখনই ডিজাইন করবেন না কেন স্যার, হুম। ডাইন সাইডে এটা হবে ফ্রন্ট। ও, সব সময় ডিজাইনের এটা হবে কি স্যার বলেন তো? এটা হচ্ছে অলওয়েজ ফ্রন্ট, সবসময় এটাই থাকবে। হ্যাঁ, তিনটা ফোল্ডিং করার পিছনেরটা থাকবে অলওয়েজ ফ্রন্ট। হ্যাঁ, এই যে পিছনেরটা এইভাবে ভাঁজ হবে, এটা হবে সবসময় ফ্রন্ট। তারপরে হ্যাঁ। এইটা হবে কিন্তু স্যার 6, এটা কত হবে স্যার বলেন তো? 1 6, 1 6, তারপরে এটা হবে 5, 5, এটা কিন্তু তারপরে 6। পিছনেরটা হবে 2। দেখেন, তাহলে এটা আমরা 6কে আর লেখা লাগবে না স্যার, না বুঝছেন স্যার? না, অলওয়েজ ফ্রন্টটা হবে 1, তারপরেরটা হবে 6, তারপরেরটা হবে 5। তাহলে আবার অলওয়েজ ফ্রন্টের পিছনে হবে 1, 1 6 তারপরে 5, 1 1 6 5, তারপরে ওইটার ব্যাকে 1 আবার আছে 2 3 4 2 5 2 4 3, 6। 2 3 4। এটা যদি আমি এখানে একটু টাইপ করে লিখে দেই স্যার, তাহলে জিনিসটা সব থেকে ভালো হয়। পরবর্তীতে আপনি এটা এটা বুঝতে 6, পারবেন স্যার। এটা কিন্তু 6। 6, তারপরটা হচ্ছে 5, তারপরেরটা হলো 5। 5, প্রথমটা হচ্ছে 1। 1 6 5। হ্যাঁ, 1, একের ব্যাকে যাবে 2। হ্যাঁ, এখন এটা আমরা গেলাম। এরপরে স্যার দেখেন, এই যে ব্রুশিওর, এবার ভিডিও দেখাচ্ছে ব্রুশিওরের। দেখেন স্যার, এখানে দেখছেন প্রত্যেকটা মনে হয়, এটা মনে হচ্ছে না এটা ব্রুশিওর, তারপর মনে হচ্ছে না এটাও ব্রুশিওর, সবগুলো ব্রুশিওর, কিন্তু প্রত্যেকটা মনে হচ্ছে না ট্রাইফোল্ড, এটারও ট্রাইফোল্ড, এটারও ট্রাইফোল্ড, এটারও হুম। ট্রাইফোল্ড। কিন্তু ট্রাইফোল্ডের মানে তিনটা যে ভাঁজ, কিন্তু তিনটা ভাঁজের ভিতরে এটা কিন্তু ট্রাই, বাকিগুলা কিন্তু জেড ফোল্ড, এটা জেড ফোল্ড, এটা সাইড ফোল্ড, মানে প্রত্যেকটা যেটা নাম আছে আলাদা আলাদা স্যার। এখন আমি ইলাস্ট্রেটরটা ওপেন করবো স্যার। এই যে স্যার দেখেন, 1 হুম। 6 হ্যাঁ, 5, দেখছেন স্যার? হ্যাঁ, 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 এবার দেখেন, এই যে দুই দুই সাইডে ডিজাইন আসছে না, এই সাইডে এখানে ভাঁজ আসছে না ডিজাইনটা, কিন্তু কোনো লেখা হ্যাঁ। কি আসছে স্যার? না। এটার কাজ হবে এটা। এবার এখানে দেখেন, এই যে দেখেন একটা, দেখছেন স্যার? ডিজাইন এই সাইডে হ্যাঁ। আসছে কিন্তু এটা কিন্তু এখানে আসে না, আসছে। এখন আমরা চাইলে না। কিন্তু এই ডিজাইনটা আমরা করতে পারি। হ্যাঁ। না, পেজ নাম্বারটা কই দেন। কোনটা? এটা তো আমরা প্রথম যেটা দেখলাম 1 6 5। এবার আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করি স্যার। কোনটার ব্যাকে কোনটা থাকবে? 6-এর পিছনে কত থাকবে? এই ভিডিওটা 5-এর মিনিমাম, পিছনে। এই ভিডিওটা স্যার মিনিমাম আপনি হ্যাঁ, 6 বার দেখবেন স্যার। হ্যাঁ। দেখে পুরো টোটাল মুখস্থ করে ফেলবেন, আর ফ্লায়ার আবার ডিজাইন করে আবার সাবমিট করেন। হুম। ওইটা কি খুঁজে পেয়েছিলেন স্যার? আর প্রথমে নতুন একটা আমরা কি নেবো স্যার? এই যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট স্যার, একটা। কিন্তু আপনি বারবার প্রশ্ন করবেন স্যার। এই যে জায়গাটা, হ্যাঁ। প্রথমে যাবেন কোথায়? প্রিন্টে। প্রিন্ট। প্রিন্ট থেকে যাবেন কোথায়? লেটারেও যাইতে পারেন, লেগালেও যাইতে পারেন, A4। আপনার যেটা মনে হয়। হ্যাঁ, আমি হ্যাঁ। আমি লেটারে গেলাম, বা আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নেই। যাওয়ার পরে আপনি এটারে কি দিবেন স্যার? ইঞ্চি দিবেন। ইঞ্চি। এখন ট্রাইফল যেটা, এটা করবেন কিভাবে? ল্যান্ডস্কেপে স্যার। ল্যান্ডস্কেপ। আর্টবোর্ড কয়টা হবে? দুইটা। 3টা। দুইটা আর্টবোর্ড হবে কয়টা? দুইটা। 2টা। আর্টবোর্ড বলতে আমরা যেটার উপরে লিখে ডিজাইন করি। এরপরে ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া কত হবে?
0.125 লেখার পরে আপনি জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক করলে চতুর্থ সাইড সমানভাবে নিয়ে নেবে। হ্যাঁ এবং কালার মুড অবশ্যই সিএমওয়াই কে থাকতে হবে, বিকজ এটা হচ্ছে প্রিন্ট ডিজাইন। এরপরে রাস্টার হ্যাঁ ইফেক্ট 300 পিপিআই, হ্যাঁ পিক্সেল পার ইঞ্চি। এরপরে ক্লিক হ্যাঁ করবেন মোড সেটিং। এই যে দুইটা আর্টবোর্ড, এই দুইটা আর্টবোর্ডের দূরত্ব কত দিবেন স্যার? 1/2 ইঞ্চি স্যার। এটা কি মোর সেটিংস? হ্যাঁ, মোড সেটিং এ 1/2 ইঞ্চি। এরপরে মোর ক্রিয়েট, সেটিংস এ হ্যাঁ, মোড সেটিং এ ক্লিক আমরা তো করলে এই ডায়লগ বক্সটা আসবে। এই যে ডায়লগ বক্সটা মোর সেটিং এ এটা আসবে। আসবে স্যার। আসার পরে আপনি ক্রিয়েট ডকুমেন্ট, আচ্ছা, মোর সেটিংসটা কোন জায়গায় জানো? এতটুকু আমি কি আবার দেখাবো স্যার এটা? না না, মোর সেটিংসটা কোন জায়গায় আছে? মোর ওই সেটিংস। এই যে কন্ট্রোল এন দিয়ে যাও, এই যে কন্ট্রোল এন আসে দেখছেন? কন্ট্রোল এন এর হ্যাঁ পরে এখানে দেখেন সবকিছু লিখবেন, লেখার পরে হ্যাঁ মাউস হ্যাঁ এরকম হ্যাঁ থাকে স্যার। এবার মাউসটা ঘোরায় হ্যাঁ। বা স্ক্রলটা এভাবে টান দিলে মোড সেটিং আসবে। ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে স্যার তারপরে ওই একটা এরকম ছিল, একটা আর্টবোর্ড আসবে। এই যে এখানে। তারপরে এখানে মোড হ্যাঁ সেটিং, হ্যাঁ হ্যাঁ, মোড সেটিং এ ঠিক। ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্স আসবে ওই জায়গায়, ইয়েতে লিখে। হ্যাঁ, এরপরে স্যার দেখেন, এই জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা হ্যাঁ, করে এই পর্যন্ত আসার পরে এখন কিন্তু আপনি ডিজাইন করবেন না, এখন আগে এই জিনিসটাকে সেভ করবেন। কি করবেন স্যার? সেভ। সেভ। তাহলে আপনি যাবেন কোথায়? সেভ। সেভ থেকে আপনি যেখানে সেভ করবেন, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এটা কি করব আমরা স্যার? ট্রাইফোল্ড ব্রুশিয়ার, এরপরে সেভ। এখন কিন্তু এটা স্যার সেভ হয়ে গেছে। এইবার হুম। আমাদের ডিজাইন শুরু হবে। আমার সাউন্ড কি শোনা যায় স্যার ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে দেখেন স্যার, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেব। ভালো করে খেয়াল করেন স্যার, কোনোদিক নজর হুম এই যে এখানে যখনই দেখবেন যে স্যার ইন্টারেস্ট লেখা আসছে, দেখছেন? হুম হুম। উপরের না কিন্তু, এই ইন্টারেস্ট যখনই লেখা আসবে তখন আপনি টান দিবেন এই কোণার থেকে ওই কোণা, তখন আবার ইন্টারেস্ট লেখা আসবে। হ্যাঁ, ইন্টারেস্ট লেখা না, ইন্টারেস্ট লেখা আছে। না কি লেখা এটা তো ভালো বোঝা যায় না। ও যা লেখা হয় ও। টান দিয়ে মিলাইতে হবে। হ্যাঁ, এবার এখানে কি দিবেন? 0 দিলাম স্যার। এখন এটাতে মিলছে কিনা আমরা কিভাবে বুঝবো স্যার? কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই। দিচ্ছি, ওয়াই দিয়ে, হ্যাঁ মিলছে স্যার, দেখছেন? মেলছে মেলছে মেলছে। এখন আমরা এই দিক থেকেও দেখবো, সুন্দর করে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে আসলে মিলছে কিনা। হ্যাঁ মিলছে। এখন আমি আবার একটু সেভ দিয়ে নিলাম। কেন সেভ দিয়ে নিলাম? আমার সুবিধার জন্য স্যার। হুম। এখন এটাকে যদি আমি 3 ভাগ করতে যাই, তাহলে ভগ্নাংশ চলে আসে, তখন জিনিসটা সঠিকভাবে ভাগ করা যায় না। বোঝা গেল স্যার? হ্যাঁ হ্যাঁ। তখন আপনি ভাগ করবেন কি করে? যাবেন কোথায়? অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট থেকে যাবেন কোথায়? পাথ। হ্যাঁ। পাথ থেকে যাবেন কোথায় স্যার? অফসেট পাথ। দেখেন স্যার, তাহলে প্রথমে আসলাম কোন জায়গায় স্যার আমরা? পাথ। প্রথমে আমরা আসছি অবজেক্ট, হ্যাঁ দেখছেন স্যার? হ্যাঁ, তারপরে পাথ। এইবার এবার অবজেক্ট থেকে আসছি কোন জায়গায়? পাথ। পাথ পাথ। থেকে আসছি কোন জায়গায় স্যার? অফসেট পাথ। না না, পাথ, পাথ থেকে আসছি স্প্লিট ইনটু গ্রাইড। SPLIT। স্প্লিট ইনটু গ্রাইড। রাইট। তাহলে প্রথমে আমরা কোন জায়গায় যাব? পাথ, পাথ থেকে অফসেট পাথ। না না, হ্যাঁ, অফসেট পাথ না, এই যে ওই যে স্প্লিট স্পিল্ড। ইনটু গ্রাইড। এখানে কয়টা কলম দেব স্যার? এই জায়গায় দেব 3টা। 3।
দেওয়ার পরে দেখেন স্যার তিনটা কিন্তু সমানভাবে ভাগ হয়ে গেছে, খেয়াল করছেন স্যার? হ্যাঁ, তিনটা দিলাম কিসের উপরে যেন এটা? ওই যে কলাম তিনটা, হ্যাঁ, আবার কি একবার দেখাই দিই স্যার। অবজেক্ট, ব্র্যাকেট যাইয়া ওই পাথ, পাথ অবজেক্টে থেকে যাইয়া পাঁচ। স্প্লিট ইন্টু গ্রাইড। এখানে দেখেন যে হ্যাঁ, কলাম স্প্লিট লেখা ইন্টু আছে, গ্রাইড। কলাম আর রো। হ্যাঁ হ্যাঁ, এখানে তিনটা দিলে ওই যে তিনটা স্প্লিট আলাদা। ইন্টু। হ্যাঁ, এই ও যে কলম, কলমের হ্যাঁ, জায়গায় তিনটা। কায়দা, এইটাই কায়দা। এরপরে এক দুই আমরা তিন। কি করব, এইগুলোর সব আবার সিলেক্ট করব, আবার যাব কোন জায়গায় স্যার? পাঁচ। অবজেক্ট, অবজেক্ট থেকে যাব কোথায়? পাথ। পাঁচ। এইবার যাব আমরা অফসেট পাথ। এবার এখানে ও দেব আমরা মাইনাস। মাইনাস মাইনাস কত দেব? দেখেন 0.325। এই 25 দিতে পারেন, দেখেন স্যার প্রিভিউ একটু দেখেন, 25 দিতে পারেন, অথবা দিতে পারেন যে 4 মাইনাস আমরা পয়েন্ট, কোনটা দিলে ভালো হয়? ভালো হবে? কোনটা কোনটা দিলে দিলে ভালো ভালো হয়? হবে? আপনি 0.25ও চলে, 4ও চলে, তবেও এমনি সবাই অধিকাংশ 4 দেয় স্যার। আচ্ছা, 4। তাইলে -0.4 4 ইউজ করতে হবে। মাইনাস কেন দেওয়া হলো? মাইনাস দিলে ভিতরের থেকে কমবে। এরপরে ওকে, দেখা গেল স্যার। হুম। এখন এই হ্যাঁ যতটুকু অংশ সিলেক্ট আছে, এই সিলেক্ট অংশকে আমরা এখন কি করে দেব? গাইড হিসেবে তৈরি করব আমরা, মেক হ্যাঁ, গাইড। মেক গাইড। দেখেন স্যার, এখন প্রত্যেকটা গাইড আকারে দেখা যাচ্ছে, দেখছেন স্যার? হ্যাঁ এই যে। তাহলে আমাদের ফরম্যাট রেডি হয়ে গেছে না? হ্যাঁ, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেছে। এইবার এই যে গাইড গুলারে আমরা কি করব স্যার? গ্রুপ করব, কন্ট্রোল জি। গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়া। এরপরে আবার আমি একটা আর্টবোর্ড নিব। বাহ। আর্টবোর্ড নিতে গেলে আমাদের কোথায় যাইতে হবে স্যার? রেক্টেঙ্গুলার। এই যে স্যার, এই যে রেক্টেঙ্গুলার নেওয়া হলো, নিয়ে আবার আগের মতন হ্যাঁ, স্যার এই নেওয়া হলো না এখন? হুম। হ্যাঁ এখন এই সম্পূর্ণটাকে ধরে আমরা আবার একটা রেখে দেবো কোন জায়গায়? এই ডাইন সাইডে যে আর একটা ইয়ে আছে, সেটা আমরা এখানে রেখে দিলাম। বোঝা গেল স্যার? হ্যাঁ, ওটা কপি করলাম। হ্যাঁ, ওইটা কপি করে ডাইন সাইডে রাখলাম, রেখে এই হুম। সবগুলারে আগে, মানে এই যে প্রথম আর্টবোর্ডটারে আগে গ্রুপ করলাম, কন্ট্রোল জি গ্রুপ করে, কন্ট্রোল এই যে অবজেক্ট থেকে কি করলাম হুম। স্যার? গ্রুপ। তারপরে এবার আমরা লক করব, সিলেকশন, এই লক। কন্ট্রোল টু। আবার এগুলো সিলেক্ট করে অবজেক্ট, গ্রুপ। অবজেক্ট থেকে লক, লক থেকে এই যে কন্ট্রোল টু। কন্ট্রোল টু। এখন স্যার দেখেন আমাদের এক হবে কোনটা? এক হবে। দেখেন আমাদের এক হবে কোনটা, যদি আমরা একটু দেখাই, এটা একটু হাইড করে রাখি। এটা স্যার আমাদের এক, এটা স্যার আমাদের এক। বোঝা গেল স্যার? হ্যাঁ, এটা এক। এটাই এক। এবার একের পরে এক হবে, পরে দুই হবে কোনটা স্যার বলেন তো? একের পরে দুই হবে এটা। এই পাশেরটা। হ্যাঁ। তিন হবে এটা, এই যে। চার হবে এটা। আমি হ্যাঁ ভিডিওতে, আপনি যখন ডিজাইন করবেন স্যার, হ্যাঁ, দুই। কোনো প্রকার যেন এটা ভুল না তিন। হয় স্যার। এটা এটা চার। চার। হুম। এরপরে চার। পাঁচ হবে কোনটা স্যার? এটা পাঁচ হবে পিছনেরটা, এইটা একবারে লাস্টে। এটা, এটা না এটা? ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা পাঁচ। হ্যাঁ,
তাহলে এটা হবে আমাদের চারের পিছনে থাকবে 5। 5। 5। তারপরে যেটা থাকবে সেটা হবে কত এটা স্যার? হচ্ছে 6। 6 6। 6। এই ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখতে হবে, এক কোণটা হবে, দুই এখন কোণটা হবে। বিশেষ করে ট্রাইফল যেটা আছে, এখন মার্কেট প্লেসে আপনি এটা জমা দিলেন বা কাউরে করে দিলেন, এখন সে ভাববে এ তো ডিজাইনই পারে না, এ শেখাবে কি, হুম ডিজাইন কি হইলো, হুম এর তো সব উল্টা পাল্টা। হুম। এই জন্য মার্কেট প্লেসে যাওয়ার আগে থেকে ভালোভাবে সুন্দর করে কাজ করে যাওয়া উচিত। আর এর লগে কি কথা হয়, নারায়ণগঞ্জে গেছে না, কার সাথে? ওই যে কি নাম, দীপ্ত না কি নাম যেন, দীপ্ত না, ও বালটার লাগে কথা হয় না, ও হালাই হয়েছে নারায়ণগঞ্জ থাকে, খালি গাঁজা গোজা খায় মনে হয়, ও হালাই ফোনও দেয় না। এবার স্যার দেখেন, আমরা আরো বিস্তারিত জানার জন্য এখানে আমরা আবার চলে আসলাম। এখানে দেখেন স্যার, আমরা একটা পিকচার রেখেছি এই যে বোঝানোর জন্য। এখানে এখানে ম্যাক্স প্রিন্ট হৃদয় নামের একটা স্যার আছে, ওনার একটা ব্রুশিওর, ঠিক ওইরকম একটা ব্রুশিওর আমি দেখাবো। দেখা যায় স্যার? হুম। স্যার হ্যাঁ, এই যে দেখা যায়। দেখেন তো, এক কোনটা দিছে, এক হয়েছে এইটা ফ্রন্ট, ব্যাক তারপরে দেখছেন? 2 3 4। ফ্রন্ট এবং ব্যাক কিন্তু সবসময় পাশাপাশি, খেয়াল করছেন স্যার? ফ্রন্ট এবং ব্যাক পাশাপাশি। এই যে দেখেন, 1 6 5, 2 হ্যাঁ 3 4। হ্যাঁ এখন আমরা একটু খেয়াল করি স্যার, দেখেন প্রথমে কি হ্যাঁ। আছে স্যার বলেন তো, একটা লোগো আছে, লোগো আছে, ছবি আছে, তারপর ছবি আছে, তারপরে কি আছে, ম্যাটার আছে। ম্যাটার আছে। www.brandx.com এটা লিখছে, মানে এখানে হ্যাঁ। একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল। তারপর লরেম হুম আইবির সামনে দুইটা টেক্সট দিয়ে রাখছে। হুম হুম। তাহলে আমরা প্রথম যে ডিজাইনটা আছে ওইটা আমরা করে ফেলি। হ্যাঁ। তাহলে প্রথমে আমরা কি দেবো স্যার, একটা আমরা পিকচার নিয়ে আসবো। এই যে, এই যে এখানে একটা কি নিয়ে আসবো স্যার, ছবি। এখন আমরা এই যে জায়গা এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা যাব কোথায় স্যার, ফাইল, ফাইল থেকে যাব হুম কোথায়, প্লেস। এরপরে এখানে ছবি আছে, সেখানে আমরা যাব। আর এই ছবিগুলা কালেক্ট করবেন কোন জায়গা থেকে স্যার বলছিলাম, মনে আছে? বলেন তো স্যার, কোন জায়গা থেকে ছবি কালেক্ট করতে হবে? ফ্রি পিক অথবা শাটার স্টক হ্যাঁ, ফ্লিপিক অথবা শাটার স্টকের থেকে এটা অথবা কালেকশন করতে হবে। পিক্স বে বা পিক্সবে। pixelbay.com, pixbay.com আছে, pixelbay.com আছে, এখান থেকে হুম আপনি ছবি এ করতে পারবেন। তাহলে এক যে নাম্বার যে ছবিটা আছে এটা আমি এই যে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক। এটারে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা আনলিঙ্ক করে নিয়ে আসবো। দেখেন প্লেস, এখান থেকে এটা করে আমরা যে লিঙ্ক যেটা আছে এটা click করে এখানে দিলাম। এটা আবার অন্য কায়দায় তো আনলাম। হ্যাঁ, আপনি অন্য সাইড থেকেও নিয়ে আসতে পারবেন স্যার, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এইভাবে কেন নিয়ে আসলাম প্রশ্ন করেন? এটা কিভাবে আনলেন, কেন আনলেন? এটা নিয়ে আসলাম এই জন্যে, একবারে এই জায়গায় চলে আসবে, কিন্তু এটা যদি আমরা ফাইল থেকে ওপেন ওপেন করে নিয়ে আসি তখন এটা আবার ডাইন সাইডে আর একটা উইন্ডো ওপেন হবে, এরকম স্যার। এই যে হ্যাঁ এই যে ওপেন করলাম, এই যে ওপেন করলাম হ্যাঁ না স্যার, এই হ্যাঁ যে এখানে আসছে না, এবার এটারে হ্যাঁ ধরে হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনার আবার নিয়ে যাওয়া লাগবে, এই যে। হ্যাঁ 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 হ্যাঁ। তখন এটারে আবার আপনার ছোট করা লাগবে স্যার, ছোট করতে হবে। তখন এটারে ধরে আপনার আবার ছোট করা লাগবে। বোঝা গেল স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই জন্য আমি প্লেস করে নিয়ে আসলাম। প্লেস এখন আর কি কোনো প্রশ্ন আছে স্যার এর ভিতরে এখানে? প্লেস করতে গেলে তো আমার যাইতে হবে এডিটে, না না, ফাইলে? ফাইলে যাইয়া তারপরে এখন এই যে ছবিটা, এই ছবিটা আমরা কি করব স্যার বলেন তো? এটা আমরা দুইটারে কাজ সিলেক্ট করব করিয়া, প্রথম। এই যে লাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে না স্যার, হ্যাঁ এটারে আমরা ওইটার এটা, উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম। এবার শিফট হ্যাঁ এটার উপরে সিলেক্ট করলাম, করছি স্যার। হ্যাঁ মাউসে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। হ্যাঁ 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 হ্যাঁ, এখন স্যার এটাই করছে। দেখেন এটা কিন্তু এইদিকে আসে না, আসছে, তাহলে আমরা কোথায় যাব স্যার? ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ হ্যাঁ, এই ফাইলে ফাঁকা জায়গায় একটা ক্লিক, এই ছবির ভিতরে একবার ক্লিক। ও এরপরে আপনি ক্লিক দেবেন কোন জায়গায়? মুভ টুলে ক্লিক করলে আপনি এই ছবিটারে যত বড় করেন না কেন, এটা হ্যাঁ দেখার বাইরে যাবে না। ওই যে ডিজাইন যেটা করা হয়েছিল না স্যার, ওর বাইরে যাবে না। যাচ্ছে নাকি দেখেন তো? না হ্যাঁ। না, এখন স্যার দেখেন এই যেটা আসলো, এটার আমরা সাদা কালো ব্যবহার করব। হুম, এই যে কনভার্ট টু গ্রে স্কেল। এখন স্যার কনভার্ট টু গ্রে স্কেল। গ্রে স্কেল, এটা কিন্তু সাদা কালো হয়ে গেছে, কিন্তু এখানে আমরা যেটা দেখছি হুম দেখছেন স্যার, সাদা কালো ছবি ব্যবহার করছে। এরপর আছে এই যে এখানে একটা লোগো হবে, এবং লোগোর যে স্লোগান আছে সেটা হবে। তাহলে হুম, আমরা একটা লোগো নিয়ে আসি। দেখেন স্যার, ডিজাইন কি স্যার বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ যা বোঝা ডিজাইন আকারে পুরা। এর আগে মাল্টিপাল করছিলাম আমরা, মাল্টিপল কেন করা লাগে? মাল্টিপাল। কি ব্যাকগ্রাউন্ড ওই যে কালারের সঙ্গে মেলানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমরা তো ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে মিলাবো না স্যার, না মাল্টিপলে এরকম ভাবে করা লাগে। আমি একটু বোঝাই স্যার। এই যেটা আছে না, হুম, এখানে আমি এই যে এই যে এখানে আবার একটা লাল ব্যাকগ্রাউন্ড নিলাম, বা উপরে একটা কালার নিলাম স্যার, দেখছেন? এখন হুম, পিছনেরটাও দেখা যাবে। তখন আমি এই যে অপাসিটির থেকে স্ট্রোক থেকে মাল্টিপল, পিছনেরটা দেখা যায় না যায় না স্যার দেখেন তো? হ্যাঁ পিছনেটা দেখা যায়। এখন এই জায়গা থেকে আপনি 50% যদি দেন, তখন আপনার আরো জিনিসটা ক্লিয়ার দেখাবে। এই যে দেখেন, এখান থেকে যদি আমরা 50% দেই, জিনিসটা আরো একটু ক্লিয়ার দেখাচ্ছে, আছে না? হুম এটার কাজ হচ্ছে এটা, এছাড়া আর তো তেমন কোনো কিছু কাজ নেই। এখন এইটার কাজ শেষ, আমরা এটারে এখন কি করব স্যার? একটু লক করে রাখলাম। লক করব কি দিয়ে স্যার? Ctrl+2। হুম, এবার এটা এখানে আমাদের, মাল্টিপাল, মাল্টিপাল দিয়ে এটা করলাম আর কি। হ্যাঁ, এরপরে আমি কি নিয়ে আসবো? এই যে হুম, এই যে আইকন আমরা ডাউনলোডে ছিল এটা, আমরা তখন এই যে কোন জায়গা থেকে, এই যে সেটা, এটা নিয়ে আসছিলাম স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটার আমি আবার একটু সেভ করি, না আবার কেটে যাইতে পারে। এটার দরকার নেই, এটাও কেটে দিলাম। এরপরে স্যার এটারে আমরা নিয়ে যাব, হুম, নিয়ে কোথায় রাখবো স্যার? এটা উপরে এই যে এখানে এখানে দিলাম, বা এখানে। ব্র্যান্ড ট্যাগলাইন। হ্যাঁ, এটা আপনি চাইলে ভালো আর হয়েছে। বড় করতে পারেন স্যার। হ্যাঁ, এখন দেখেন এখানেও কিন্তু সেম দিছে, কিন্তু এটা দিছে কিন্তু মিডিলে। কোন জায়গায় দিছি স্যার? হুম, এটা মিডিলে দিছে। তাহলে আমাদেরও মিডিলে দেওয়া উচিত হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, এখন এটার যে মিডল কোন জায়গায় সেটা কি আমরা পাবো? আমরা কিন্তু স্যার পাবো না, পাবো? না তাহলে আমরা বুঝবো কি করে স্যার? দেখেন, একটা রেক্টেঙ্গুলার নেবেন স্যার, এইভাবে নেওয়া হলো স্যার। হ্যাঁ এখন দেখতে এই যে মিডল বোঝা যাচ্ছে না যাচ্ছে না স্যার দেখেন তো? হ্যাঁ, দেখা যায় বোঝা যায়। এখন আপনি রোলার নিয়ে আসবেন। রোলার নিয়ে আসবো কি করে? Ctrl+R দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি এখান থেকে এইভাবে ধরবেন। এখন কিন্তু মিডিল বোঝা গেছে স্যার? দেখেন তো, ডিলিট করে দিলাম। এখন স্যার দেখেন, এই যে বোঝা গেল স্যার? রেক্টেঙ্গল দিয়ে মিডিলটা করলাম, হ্যাঁ। আমি চান যদি এই দুইটার মিডিল করতে, তাহলে কিভাবে করবেন? রেক্টেঙ্গলে নামতে হবে। দেখেন স্যার, এই যে এখান থেকে এইভাবে একটা শেপ নিলেন, বা এটার আপনি পিছনে দিলেন। দেখেন স্যার, এবার এইটারে সিলেক্ট করলেন, এটারে সিলেক্ট করলেন, শিফট চেপে এটারে সিলেক্ট করলেন, করে অ্যালাইন দিলেন, দিয়ে এটারে আবার জায়গায় সঠিকভাবে বসাই দিলেন। এই যে, তখন এটা কি হয়ে গেল স্যার? এটা অ্যালাইন হয়ে গেল, পিছনে মিডিল হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটারে আপনি ডিলিট করে দিলেন। এখন এখানে যেটা নেওয়া হয়েছে সেটারেও ডিলিট করে দিলেন। বোঝা হ্যাঁ, গেল স্যার? সেন্টার হয়ে গেছে। হ্যাঁ। এরপরে কি লিখছে স্যার? দেখেন তো, আমরা ওইটা একটু লিখবো। এখানে একটা লাল একটা কি রাখছে বলেন তো স্যার? স্যার, হ্যালো? হ্যালো। মাঝে মাঝে কই হারাইছেন স্যার? তারপরে আর এক এখন টেক ইউর বিজনেস। আর 1 মিনিট পরে স্যার কেটে যাবে। তখন আপনি কি করবেন? সরাসরি জয়েন হবেন। বোঝা গেল স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখন আমরা 1 নম্বর পেজে আছি। এখন আমরা 1 নম্বর পেজে আছি। আজকের যত রাত হোক, যত সময় লাগুক, আমরা কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট করে তারপর আমাদের ক্লাস। হ্যাঁ, 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 বোঝা গেল স্যার? হ্যাঁ, এখন স্যার দেখেন, এখানে একটা কি আছে বলেন তো? একটা ওয়েবসাইট আছে, তাই না?